খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, এই মুহূর্তে বেগম জিয়া কেমন আছেন? চিকিৎসকের কাছ থেকে সবশেষ কতটুকু জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। চিকিৎসকরা নতুন করে কোনো তথ্য এখন পর্যন্ত দেয়নি, তবে কিছুক্ষণ আগে ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য তিনি এভার কেয়ার হসপিটাল থেকে বের হয়েছেন এবং তিনি বলছেন যে তিনি খালেদা জিয়ার যে বিষয়টি তিনি একটু দেখে এসেছেন। তিনি বলছেন যে গত রাতে ঠিক যেমন খবর আমরা দিয়েছি তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, ঠিক এখন পর্যন্ত একই অবস্থা, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় রয়েছেন। আর এভার কেয়ার হসপিটালের দৃশ্যের যদি আমি এখন বলি, তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যেন নেতাকর্মীদের উপস্থিতি এখানে না থাকে, কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি অর্থাৎ তার কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে হসপিটালের সামনে যে অবস্থান সেটি কিন্তু এখন পর্যন্ত আছে। এবং অপরদিকে আমরা ঠিক যেমনটি জানেন যে গত রোববারই মূলত বেগম খালেদা জিয়াকে ভর্তি করানো হয় এবং এরপরই হসপিটাল থেকে আসলে যেমনটি জানানো হয়েছিল যে বিএনপির এই চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ থেকে মূলত শ্বাসকষ্ট নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তার নিউমোনিয়া দেখা দেয় এবং একই সঙ্গে তার কিডনি, লিভার, আর্থাইটিস ও ডায়াবেটিসের যে পুরনো সমস্যা সেটা তো আছে। ফলে পরিস্থিতি এমন যে একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর প্রভাব পড়ে, আমরা যেমনটি জানতে পেরেছি। এবং এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি অত্যন্ত সংকটময় বলে চিকিৎসকদের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, তেমনিভাবে তার দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন। এবং গতকাল রাতেও মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বেগম জিয়াকে দেখে এসে তিনি তেমনটি বলেছিলেন যে তার অবস্থা সংকটাপন্ন, তবে তিনি তা সালাম দিয়েছেন এবং সালামের রিপ্লাইও পেয়েছেন, এমনটি কিন্তু বলছেন। এবং অপরদিকে আজকে ফেসবুক পোস্টের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সন্তান যে তারেক রহমান, তিনি একটি পোস্ট দিয়েছেন। সে পোস্টের মাধ্যমে তিনি বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেভাবে বেগম খালেদা জিয়াকে সহযোগিতা করা বা তার চিকিৎসার যে সহায়তা করা, যে আশ্বাস এবং সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া, এটাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। এবং এছাড়া তিনি দেশে এসে তার মায়ের সাথে থাকার যে তীব্র আকাঙ্ক্ষা সেটিও তিনি ব্যক্ত করেছেন এবং বলছেন যে রাজনৈতিক বা তাদের যে সুদীর্ঘ যে মিলনের যে আক্ষেপ, অর্থাৎ মায়ের পাশে থাকার যে আক্ষেপ, সেটি পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে তিনি অবশ্যই এখানে অবস্থান করতেন এবং পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে তিনি অনতিবিলম্বে তিনি দেশেও ফিরবেন এবং তেমনটি তিনি বলছেন। আমরা আসলে যে মায়ের কাছে থাকা না থাকার যে বিষয়টি তিনি বলছেন এটি আসলে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তেমনটি বলেছিলেন এবং অপরদিকে তিনি দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন যে দেশবাসী একবারে সকল স্তরের মানুষ যেভাবে বেগম জিয়ার জন্য দোয়া করছেন এবং তার সুস্থতার জন্য যেভাবে দোয়ার আয়োজন করছেন এবং সকল মানুষ যেভাবে দোয়া করছেন, এটিকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে এভার কেয়ার হসপিটালে এনসিপির যে নেতাকর্মীরা তারাও এসেছেন, তারা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন। ভিতর থেকে এসে তারা একটি ব্রিফ করবেন এবং তাদের মধ্য থেকে আমরা জানতে পারবো যে বেগম জিয়া কেমন আছেন। পাশাপাশি ডাক্তাররা যদি নতুন করে কোনো তথ্য দেয় তাহলে আপনার মাধ্যমে নতুন করে খালেদা জিয়ার শেষ পরিস্থিতি সম্পর্কে জানানো যাবে। তবে এখন পর্যন্ত এভার কেয়ার হসপিটালের ডাক্তাররা কোনো কথা বলেননি সকাল থেকে। ধন্যবাদ আরিফ আপনাকে। দর্শক, বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম এভার কেয়ার হাসপাতালে।